হ্যালো মাই কিউটি ওয়ারিয়ার্স। রাত হয়েছে, ঘুম এসেছে না আসেনি? আমার তো আসেনি। ঠিক আছে, ঘুম নিয়ে একটা কথা শুনে নাও। ঘুম কিন্তু একটা বেসিক হিউম্যান নিড। খাওয়া দাওয়া, সেফটি, অক্সিজেন, পোশাক আশাক সব কিছুর মতোই ঘুম কিন্তু একটা বেসিক হিউম্যান নিড। তো কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো কিন্তু আমাদের ঘুমকে প্রভাবিত করে। তুমি যদি গুড কোয়ালিটি এবং গুড কোয়ান্টিটি মানে সঠিক সময়ের ঘুম চাও, মানে 8 ঘন্টা যেটাকে বলা হয় মিনিমাম ঘুমের প্রয়োজন, তাহলে কিছু কিছু কন্ডিশনস রয়েছে সেটার। বলে দিই, শুনে নাও। প্রথমত হচ্ছে কমফর্ট। হ্যাঁ, আরাম যত বেশি হবে ঘুম কিন্তু তত তাড়াতাড়ি আসবে এবং ঘুমের কোয়ালিটি তত ভালো হবে, তোমার ঘুমটা খুব সুন্দর হবে। সুইটেবল এনভায়রনমেন্ট, পরিবেশের উপর ঘুম অত্যন্ত বেশি পরিমাণে নির্ভর করে। তুমি নিশ্চয়ই একটা খুব নয়েজি, একটা আনকমফোর্টেবল পরিবেশে ভালো ফিল করবে না, ভালোভাবে তোমার ঘুম আসবে না। সুতরাং তোমার আশেপাশের পরিবেশ কেমন রয়েছে, জোরালো আলো রয়েছে নাকি জায়গাটা ডিম একটা লাইট রয়েছে, সেটার উপর তোমার ঘুমটা অবশ্যই নির্ভর করছে। আশেপাশে যেন নয়েজ না হয়, একটা কমফোর্টেবল বেড প্রয়োজন ঘুমানোর জন্য, সেটা যেন অ্যাভেলেবল থাকে। ফ্রি ফ্রম ইরিটেশন, তুমি যেখানে ঘুমাচ্ছ সেখানে আশেপাশে যদি তোমাকে মশা কামড়ায়, বিভিন্ন রকমের পোকা গায়ে উঠে যায়, নোংরা একটা পরিবেশ থাকে, গন্ধ আসে আশেপাশ থেকে, তোমার একটা খুব স্বাভাবিকভাবে অস্বস্তি ফিল হবে, একটা ইরিটেশন ফিল হবে, ইরিটেট করবে তোমাকে সেই পরিবেশটা। সেই রকম পরিবেশে কিন্তু কখনোই আমাদের ঘুম আসবে না। তারপর হচ্ছে তোমার বডি সেন্স করতে পারবে যে তোমার শরীরের সব ক্রিয়াকলাপ সঠিকভাবে চলছে, অর্থাৎ তোমার নিঃশ্বাস প্রশ্বাস, তোমার ডাইজেশন, তোমার মেটাবলিজম, তোমার ব্লাড সার্কুলেশন সব কিছু ঠিকঠাকভাবে চলছে। তাহলেই কিন্তু তোমার ঘুমটা বেস্ট হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে হ্যাভিং স্যাটিসফাইড অ্যামাউন্ট অফ পারপাসফুল অ্যাক্টিভিটি। এই কথাটার মানে কি? অ্যাকচুয়ালি এই কথাটার মানে হচ্ছে যে তুমি সারাদিনে কিন্তু অনেক রকমের কাজ করো, ঠিক আছে? এবার তোমার মনে করো কোনো একটা কাজ অসম্পূর্ণ থেকে গেল, তোমার মনের মধ্যে কিন্তু ওই ফিলিংটা থেকেই যাবে যে আমার ওই কাজটা অসম্পূর্ণ থেকে গেছে। সুতরাং তুমি যদি কোনো পারপাসফুল অ্যাক্টিভিটি কমপ্লিট করতে না পারো, তাহলে তোমার বডি সেই সিগন্যালটা তোমার ব্রেনকে দেবে এবং প্রপার ঘুম তোমার হবে না। ঘুম হলেও সেটা কিন্তু কোয়ালিটি স্লিপ হিসেবে গণ্য হবে না, অথবা কি হবে, তোমার ঘুম সময়ের আগেই ভেঙে যাবে, তোমার ঘুমটা কমপ্লিট হবে না। তাহলে আমরা আজকে কি বুঝতে পারি যে সঠিক ঘুমের জন্য কিন্তু কিছু কিছু ফ্যাক্টর ম্যাটার করে। তো সবাই ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই ফলো করতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানেই দেখো না কেন, মেক শিওর টু ফলো। আর ইউটিউব থাকলে সাবস্ক্রাইব।